নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটা দারুণ সুখবর, অবশেষে ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে আবার একটি নতুন নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে, যেখানে তোমাদের এনটিপিসি, গ্রুপ ডি, জেই এবং তোমাদের যারা যারা মিনিস্ট্রিয়াল পদের জন্য যারা অপেক্ষা করছিলে প্রত্যেকের জন্য একটি দারুণ সুখবর। প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা করে তোমাদের কি ভ্যাকেন্সি থাকবে এবং কবে থেকে তোমরা আবেদন করতে পারবে, এই ব্যাপারে এখন কি প্রসেস চলছে সব কিছু খুঁটিনাটি জানতে পারবে। এছাড়াও তোমাদের যেটা আমি বলবো সেটা হচ্ছে আইটিআই কি এবার লাগু হবে কি হবে না, কারণ আইটিআই এ তোমরা জানো 2019-এর পর থেকে কিন্তু নোটিফিকেশন দেওয়া হয়েছিল যে আইটিআই কিন্তু এর পরবর্তী যে সময়ে যেগুলো গ্রুপ ডির ভ্যাকেন্সি বেরোবে সেখানে কিন্তু আইটিআইকে লাগু করা হয়েছে। তার জন্য অনেক বিজ্ঞপ্তি তোমাদের এর আগে যেটা বেরিয়েছিল তোমরা সেখানে দেখিয়েছি, আমার চ্যানেলের মাধ্যমে তোমরা অনেকে দেখেছো। তো এখন যে এই পরিস্থিতিতে যেখানে সামনে ইলেকশনের জন্য তোমাদের কি আবার কি এই ছাড়টা দিতে পারে, কতটা সম্ভাবনা আছে এই বছরেও তোমাদের 2024-ও আবার নতুন করে একটি ছাড় দেওয়া, যেখানে আইটিআই প্রার্থী যারা আছে তারাও আবেদন করতে পারবে এবং যারা শুধুমাত্র যারা মাধ্যমিক পাশ করেছে তারাও আবেদন করতে পারবে। তো সব কিছু ডিটেলসে এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। তো ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ হতে চলেছে, তার জন্য প্রত্যেকটা স্টেপকে দেখো, প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা মুহূর্তকে দেখো, তাহলে তোমরা কমপ্লিট একটা ধারণা রাখতে পারবে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি, কিন্তু তার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দেখো এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ যে আমি নোটিশটা যেটা ওপেন করেছি একদম কারেন্ট ডেটের একটি নোটিশ, যেটি 10ই এপ্রিল 2024-এ এই নোটিশটা পাবলিশ করা হয়েছে এবং এখানে তোমাদের নোটিশের নাম্বারটাও কিন্তু এখানে দেয়া আছে, যেটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে বোর্ডের তরফ থেকে। এখানে বলা হচ্ছে যে অল জোনাল রেলওয়েজ অ্যান্ড প্রোডাকশন ইউনিট, দ্য চেয়ারপারসন অল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, কি বলছে যে সাবজেক্টে বলছে ফিলিং আপ অফ গ্রুপ সি পোস্ট, অর্থাৎ গ্রুপ সি পোস্টের মধ্যে যে পোস্টগুলো আছে সেগুলো অন জোনাল রেলওয়েজ থ্রো আরআরবির মাধ্যমে এই গ্রুপ সি পোস্টে যেগুলো ফিল আপ করা হবে, অর্থাৎ সামনে যেসব বিজ্ঞপ্তি তোমাদের বেরোবে এইসব যে ভ্যাকেন্সিগুলো শূন্য পদগুলোকে যে ফিল আপ করা হবে এর ব্যাপারে কিন্তু একটি নোটিশ দেয়া হয়েছে। সেই নোটিশে কি বলা হচ্ছে সেগুলো তোমাদের বলি। এখানে দেখো বলছে যে অ্যানুয়াল ক্যালেন্ডার অফ রিক্রুটমেন্ট ফর ভেরিয়াস গ্রুপ সি পোস্ট। তোমরা জানো যে অ্যানুয়াল ক্যালেন্ডার কিন্তু বেরিয়ে গেছে, তো সেই অ্যানুয়াল ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু তোমাদের এই যে বিজ্ঞপ্তিগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু প্রকাশিত হবে। তো এখানে দেখো তোমাদের এএলপি বেরিয়ে গেছে, টেকনিশিয়ানও বেরিয়ে গেছে, এরপর তোমাদের আরপিএফ বেরোবে। তো আরপিএফ তো অ্যানুয়াল ক্যালেন্ডারের মধ্যে নেই, ঠিক আছে। তো এখানে দেখো যে তোমাদের এনটিপিসি, এরপরে যেটা বেরোবে সেটা হচ্ছে তোমাদের জেই বেরোবে, তারপরে তোমাদের এনটিপিসি, গ্রুপ ডি, এগুলো কিন্তু সবই কিন্তু স্টেপ বাই স্টেপ বেরোবে। এখানে পরবর্তী যেটি বলা হচ্ছে এগুলো কিন্তু সবই তোমাদের গ্রুপ সির অন্তর্গত যে পোস্টগুলো সেগুলোর কথা বলা হচ্ছে। অ্যাপ্রুভ বাই বোর্ড হ্যাজ বিন পাবলিশড অন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। তো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে ওয়েবসাইটে সেখানে অ্যানুয়াল ক্যালেন্ডার অলরেডি দিয়ে দিয়েছে। এখানে বলছে যে রিক্রুটমেন্ট অফ এএলপি অ্যান্ড টেকনিশিয়ান অলসো হ্যাভ অলসো বিন পাবলিশড 19/1/2024, 8/3/2024। তো এই ডেটগুলোতে কিন্তু তোমাদের পাবলিশ করা হয়েছে এএলপি এবং টেকনিশিয়ানের, যেখানে বলছে ইন দিস কানেকশন কম্পিটেন্ট অথরিটি নমিনেটেড দ্য নোডাল আরআরবি। তো এই নোডাল আরআরবিটা কি? এই নোডাল আরআরবিটা হচ্ছে যে তোমাদের যেসব বিজ্ঞপ্তিগুলো বেরোবে বা বেরোচ্ছে সেই সব বিজ্ঞপ্তির ক্ষেত্রে দেখবে যে একটা আরআরবি আছে, যে আরআরবিতে কিন্তু তোমাদের প্রথম দেখবে নোটিফিকেশান বেরোবে, রেজাল্টটাও দেখবে সেই আরআরবি। অর্থাৎ এই আরআরবিটা কিন্তু, কারণ যতগুলো আরআরবি আছে 17-18টা মতো আরআরবি আছে, সব আরআরবি কিন্তু সম্পূর্ণ কিন্তু দায়িত্ব নিতে পারে না, পরীক্ষা কন্ডাক্ট করা বা সম্পূর্ণ ব্যাপারটাকে কিন্তু কন্ট্রোল করতে পারে না। তার জন্য একটা মেন আরআরবিকে রাখা হয়, যে আরআরবিটা সেটা কিন্তু পুরো ব্যাপারটাকে কিন্তু কন্ট্রোল করবে, পুরো পরীক্ষাটাকে সম্পূর্ণ যে প্রসেসটাকে এটাকে কন্ট্রোল করবে। দেখবে যখন দেখবে এনটিপিসি বা কোনো যখন নোটিফিকেশান পাবলিশড হয়, ফার্স্ট দেখবে একটা আরআরবিতে প্রথম দেবে
সব আরআরবিতে কিন্তু সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা কিন্তু আপলোড হয় না। প্রথম একটা আরআরবিতে দেওয়া হবে, যে আরআরবিতে ফার্স্ট আসবে, যে আরআরবিতে তোমাদের ফার্স্ট নোটিফিকেশন আসবে জানবে ওটাই কিন্তু তোমাদের নোডাল আরআরবি, ঠিক আছে, মানে সেই কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু কন্ট্রোল করছে। তারপরে দেখবে স্টেপ বাই স্টেপ সব আরআরবিতে এই নোটিফিকেশনগুলো তোমরা দেখতে পাবে। তো এই রকমই হচ্ছে মেন ব্যাপারটা। প্রত্যেকটা পোস্ট যখনই তোমাদের বিজ্ঞপ্তি বেরোবে যা আলাদা আলাদা ডিপার্টমেন্টের, সেক্ষেত্রে দেখবে সেখানে আলাদা আলাদা করে নোডাল আরআরবি থাকে। তো এখানেও দেখো যে এনটিপিসি গ্রুপ গ্র্যাজুয়েটের ক্ষেত্রে দেখো লেভেল 4, লেভেল 5 এবং লেভেল 6-এর ক্ষেত্রে যে নোডাল আরআরবি আছে সেটি আমেদাবাদ। এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের ক্ষেত্রে লেভেল 2, লেভেল 3-এর ক্ষেত্রেও কিন্তু আমেদাবাদ আরআরবি সে কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু কন্ট্রোল করবে, অর্থাৎ সে কিন্তু নোডাল আরআরবি। এরপরে হচ্ছে প্যারামেডিক্যাল ক্যাটাগরি। প্যারামেডিক্যাল ক্যাটাগরি সেক্ষেত্রে হচ্ছে নোডাল আরআরবি হচ্ছে পাটনা আরআরবি। লেভেল 1, লেভেল 1 মানে হচ্ছে তোমাদের গ্রুপ ডি। গ্রুপ ডির ক্ষেত্রে নোডাল আরআরবি হচ্ছে ভোপাল, ভোপাল হচ্ছে নোডাল আরআরবি। এবং মিনিস্ট্রিয়াল যেসব আইসোলেটেড ক্যাটাগরি যে পোস্ট আছে সেই সব পোস্টের তোমাদের যে নোডাল আরআরবি সেটি হচ্ছে গুয়াহাটি আরআরবি। তো এই হচ্ছে তোমাদের ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ অ্যানাউন্স করেছে। তো এখানে দেখো পরবর্তী যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার, মানে যেই ক্ষেত্রে যেখানে ইনক্লুডিং সিএমএস এবং সিএমএ, এনটিপিসি গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েট, লেভেল 1, প্যারামেডিক্যাল, মিনিস্ট্রিয়াল। তো এইগুলোর ক্ষেত্রে তোমাদের কিন্তু প্রোডাকশন ইউনিট এগুলো সম্পূর্ণ দেখো দেওয়া আছে, যেখানে বলছে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল 4, লেভেল 5 এবং লেভেল 6-এর ক্ষেত্রে এবং যেই প্যারামেডিক্যাল এগুলোর ক্ষেত্রে দেখো তোমাদের ভ্যাকেন্সি অ্যাসেসমেন্ট আপ টু। তো এখানে অ্যাসেসমেন্ট ইয়ারটা কিন্তু 1 বছর এক্সটেন্ড করে ধরা হয়েছে, অর্থাৎ যা ভ্যাকেন্সি 2024-এর এই ভ্যাকেন্সির থেকেও কিন্তু 1 বছর মানে বেশি করে ধরা হয়েছে। অর্থাৎ তোমরা এটা জানবে 2025-এ যখন যদি অ্যানুয়াল ক্যালেন্ডার অনুযায়ী আবার যদি বিজ্ঞপ্তি যখন বেরোবে, নিশ্চয়ই বেরোনোই উচিত, তো তখন দেখবে যে তোমাদের 2025-2026 অ্যাসেসমেন্ট ইয়ারটাকে ধরে নিয়ে কিন্তু এগোবে। অর্থাৎ এই জায়গাটা কিন্তু তোমাদের ব্যাপারটা পরিষ্কার যে ভ্যাকেন্সি মানে আনুমানিকভাবে কিন্তু ভ্যাকেন্সি কিন্তু অনেকটা কিন্তু বৃদ্ধি পাওয়ার চান্স কিন্তু আছে। হ্যাঁ, এবার কতটা বৃদ্ধি পাবে এটা হয়তো হতে পারে যে 2019-এ যা ভ্যাকেন্সি ছিল সেই হয়তো লেভেলের হয়তো ভ্যাকেন্সি নাও সঙ্গে সঙ্গে রিলিজ করতে পারে। প্রচুর ভ্যাকেন্সি আছে কিন্তু সেটা সঙ্গে সঙ্গে রিলিজ করবে না, যদিও অ্যানুয়ালভাবে যেহেতু নিয়োগ করা হবে সেহেতু তোমাদের কম কম তোমরা ভ্যাকেন্সি কিন্তু দেখতে পাবে। তো যাই হোক, এখানে তোমাদের বলা হচ্ছে 30/6/2025 হিসাবে তোমাদের কিন্তু অ্যাসেসমেন্ট এই ভ্যাকেন্সিটা থাকছে। এখানে বলছে অ্যাসেসমেন্ট অফ ভ্যাকেন্সি OIRMS, যেটা হচ্ছে তোমাদের এপ্রিল মের মধ্যে তোমাদের কিন্তু অ্যাসেসমেন্ট চালু হয়ে যাবে এবং তোমরা ইনডেন্টিং ভ্যাকেন্সি যেটা তোমরা দেখতে পাবে আফটার অ্যাপ্রুভাল হওয়ার পরে তোমাদের মে জুন মাসে কিন্তু ইনডেন্টিং ভ্যাকেন্সিটা তোমরা দেখতে পাবে। তোমরা আরপিএফ এর ক্ষেত্রে দেখেছো, আরপিএফ এর ক্ষেত্রে কিন্তু ইনডেন্টেড একটা কিন্তু ভ্যাকেন্সি তোমাদের জারি করে দিয়েছিল। তো সেই অনুযায়ী কিন্তু তোমরা এই এনটিপিসির ক্ষেত্রেও কিন্তু এরকমই, এনটিপিসি বলো, গ্রুপ ডি বলো, এগুলোর ক্ষেত্রে সেরকমই তোমরা দেখতে পাবে একটা ইনডেন্টিং ভ্যাকেন্সি তোমরা দেখতে পাবে, কিন্তু আফটার অ্যাপ্রুভালের পরে, অ্যাসেসমেন্ট হওয়ার পরেই কিন্তু অ্যাপ্রুভাল হবে, তারপরে তোমরা এটা দেখতে পাবে। এবং পরবর্তী যেটি বলা হচ্ছে প্রপোজাল ড্রাফট সিএর নাম্বার, সেটি হচ্ছে তোমাদের মানে নোটিফিকেশনটা তোমরা দেখতে পাবে জুন 2024-এর। তাহলে কিসের নোটিফিকেশন দেখতে পাবে? প্যারামেডিক্যাল, জেই আর হচ্ছে তোমাদের এনটিপিসি এর নোটিফিকেশন জুন 2024-এ তোমরা দেখতে পাবে। আর রইল হচ্ছে লেভেল 1 এবং তোমাদের লেভেল 1 আর হচ্ছে মিনিস্ট্রিয়াল যেসব ক্যাটাগরি, মানে গ্রুপ ডি আর হচ্ছে মিনিস্ট্রিয়াল ক্যাটাগরি, তার হচ্ছে তোমাদের ভ্যাকেন্সির অ্যাসেসমেন্ট যেটা হবে সেটি হচ্ছে 30/9/2025 পর্যন্ত ভ্যাকেন্সি ক্যালকুলেট করা হবে এবং তোমাদের অ্যাসেসমেন্ট হবে হচ্ছে জুলাই 2024-এ। ইনডেন্টিং ভ্যাকেন্সি তোমরা জানতে পারবে সেটি হচ্ছে আগস্টে তোমরা জানতে পারবে এবং তোমাদের সেপ্টেম্বর মাসে কিন্তু ফুল নোটিফিকেশন প্রকাশিত হবে। তো এই হচ্ছে তোমাদের মেন যেগুলো বলা হয়েছে। তো যারা প্রস্তুতি নিচ্ছ তারা অবশ্যই কিন্তু আরও ভালোভাবে প্রস্তুতি নাও। তো এই নোটিশটা কোথায় দেওয়া হয়েছে? এই নোটিশটা দেওয়া হয়েছে চেয়ারপারসন আরআরবি ব্যাঙ্গালোর, সার্কুলেটিং দ্য ডিটেলস শিডিউল অ্যাসেসমেন্ট অফ দ্য ভ্যাকেন্সি, সেটি হচ্ছে ইমিডিয়েট অ্যাকশন। তো এইগুলোর কিন্তু সম্পূর্ণ আরআরবিকে পাঠিয়ে দেওয়া হয়েছে, যতগুলো আরআরবি আছে প্রত্যেকটা আরআরবিকে চেয়ারপারসন যিনি আছেন তিনি পাঠিয়ে দিয়েছেন। তো এই অনুযায়ী কিন্তু কাজ হবে। তো অর্থাৎ বুঝতে পারছো রেল কিন্তু সম্পূর্ণ একদম ফুল মোডে আছে তোমাদের রিক্রুটমেন্টের ব্যাপারে।
তোমরা তোমাদের মতো প্রস্তুতি যেটা সেটা কিন্তু তোমাদের জোর কদমে নিতে হবে। এবার চলো তোমাদের কত ভ্যাকেন্সি থাকতে পারে এই ব্যাপারটা তোমাদের বলি। এবং দেখো এখানে বলা হচ্ছে যে এই নোটিশটা তোমাদের এইটা ব্যাপারটা তোমাদের আগেই দেখিয়েছিলাম যে আরটিআই যেটা করা হয়েছিল সেই আরটিআইতে কিন্তু যে রিপ্লাইটা এসেছিল যেটা গ্রুপ সি যে টোটাল ভ্যাকেন্সি মানে যেখানে তোমাদের এনটিপিসি, জেই, মিনিস্ট্রিয়াল, গ্রুপ ডি, ঠিক আছে, গ্রুপ ডি এগুলো সব মিলিয়ে 2,35,860 মতো তোমাদের শূন্য পদে নিয়োগের ব্যাপারে কিন্তু বলা হয়েছে। তো এই অনুযায়ী কিন্তু এটা 1 ফেব্রুয়ারি 2024 অনুযায়ী কিন্তু এই ডাটাটা বেরিয়ে এসছে। বাট এটা যখন তোমাদের 2025 অনুযায়ী যখন ধরা হবে যেগুলো তোমাদের বললাম সেখানে কিন্তু অনেকটাই কিন্তু বেড়ে যাবে। তবে আমি যদি তার কমও যদি ধরি তো ভ্যাকেন্সি কিন্তু মোটামুটি ভালোই থাকবে। তো এনটিপিসিতে কত তোমরা এক্সপেক্টেড ভ্যাকেন্সি তোমরা দেখতে পাবে সেই ব্যাপারটা তোমাদের বলি। এনটিপিসিতে তোমরা যেটা দেখতে পাবে সেটি মোটামুটি যেটা বলা যায় সেটি হচ্ছে 10,000 মতো তোমরা ভ্যাকেন্সি এনটিপিসিতে দেখতে পাবে। গ্রুপ ডিতে দেখো, এবার গ্রুপ ডিতে আমি বলছি, গ্রুপ ডিতে তোমরা অনেকেই আশা করে আছো যে এবার 1 লাখের মতো ভ্যাকেন্সি পাবে বা এরকম কিছু, সেরকম কিন্তু চান্স কিন্তু খুব কম। কারণ তোমরা জানো 2018তে যে গ্রুপ ডিতে ভ্যাকেন্সি বেরিয়েছিল সেখানে 64,000 মতো বেরিয়েছিল। তারপরে 2019-এ কিন্তু পরপর নোটিফিকেশান বেরোলো, সেখানে 1,03,000 মতো তোমাদের ভ্যাকেন্সি ছিল। তো সেই অনুযায়ী কিন্তু অনেকটাই কিন্তু ভ্যাকেন্সি কিন্তু মানে নিয়োগ করতে করতে তাদের 5টা বছর মানে এই এখনও 2024 পর্যন্ত কিন্তু তাদের কল লেটার পাঠানো হচ্ছে জয়েনিংয়ের। তো সেক্ষেত্রে এখনও পর্যন্ত ফুল প্রসেস কিন্তু কমপ্লিট হয়নি, সেগুলো চলছে। তো তার মধ্যেই যেহেতু আবার নতুন রিক্রুটমেন্ট হচ্ছে তো মোটামুটি তোমরা ধরতে পারো যে গ্রুপ ডির ক্ষেত্রে যেটা সম্ভাবনা আছে 25 থেকে 30,000-এর মতো কিন্তু ভ্যাকেন্সি বেরোনোর সম্ভাবনা আছে। রইল আইটিআই এর ব্যাপারে কিন্তু এখনও পর্যন্ত চূড়ান্তভাবে কিছু বলা সম্ভব হচ্ছে না। তবে যেটা বোঝা যাচ্ছে যে আইটিআই এর ব্যাপারে ছাড় দেওয়ার চান্সটা কিন্তু এবারে কমই আছে। কেন কম আছে তার কারণ হচ্ছে যেহেতু তোমাদের 2019-এর যখন গ্রুপ ডি বেরিয়েছিল, 2019-এ যখন লাস্ট গ্রুপ ডি বেরিয়েছিল তখন কিন্তু আইটিআই এর কথা কিন্তু সঙ্গে সঙ্গে উল্লেখ করে দেওয়া হয়েছিল। তাদের একটা ছোট্ট করে একটা নোটিশ দিয়ে দিয়েছিল যে এর পর থেকে যেসব ভ্যাকেন্সি বেরোবে 2019-এর পর থেকে সেখানে কিন্তু তোমাদের আইটিআই কিন্তু থাকতেই হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে সবকটি পোস্টের জন্য। কিন্তু তুমি যারা তোমরা মাধ্যমিক পাস করেছো তারাও যে আবেদন করতে পারবে না তা নয়, তারা কিন্তু 5টা মতো পোস্টে আবেদন করতে পারবে। 5টা পোস্টে তোমরা আবেদন করতে পারবে। সেই পোস্ট সম্পর্কে আমি অলরেডি অনেকগুলো ভিডিওতে আমি বলে দিয়েছি কোন কোন পোস্টে আবেদন করা যাবে। তো এই হচ্ছে তোমাদের মেন ব্যাপার। এখন ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন সব কিছু যেন সঠিকভাবে যেরকম বলা হয়েছে অ্যানুয়াল ক্যালেন্ডারে সেই অনুযায়ী কিন্তু রিক্রুটমেন্ট হয়। এটা যেন প্রতি বছরই যেন রিক্রুটমেন্ট হয় যেরকম অ্যানুয়াল ক্যালেন্ডারে আছে। তো এটাই আশা রাখি তোমাদের প্রত্যেকের ভালো হোক, প্রত্যেকের যাতে একটি চাকরি যেন প্রত্যেকের যেন সঠিকভাবে যেন হয়ে যায়। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। ভদ্রেশ্বর স্টাডি সেন্টার সবসময় তোমাদের জন্য অথেন্টিক প্রপার ইনফরমেশন প্রোভাইড করে। তো এখনের মতো এটুকুই, টাটা।